আসসালামু আলাইকুম। আমরা সব সময় কি হয়, টাকা খালি কাস্টমার দিছে আমি রিসিভ করছি, এটাই তো সব সময় দেখছেন। আজকে উল্টা দেখবেন, আমি আজকে দিচ্ছি, ওনারা আমাকে দিচ্ছে। মানে আমি আজকে হচ্ছে যে ক্রেতা আর হচ্ছে যে ওনারা বিক্রেতা, ঠিক আছে? তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে ভাইজান নেন, টাকাটা একটু গুনে নেন, ঠিক আছে? দোকানে ভিডিওর পরেই গুই নেন, টাকা আছে এটাই আর কি, না থাকলে কম থাকলে আমি আবার দিব, সমস্যা নাই। আচ্ছা, ব্যাপার হচ্ছে কি, আজকে আমার কাছ থেকে ভাইরা হচ্ছে যে S21 প্লাস না, S21 প্লাস, S21 প্লাস, ব্ল্যাক কালারটা S21 প্লাস, এটা হচ্ছে যে আমাদের কাছ থেকে নিছিল। এই যে দেখেন ক্যাশটা মোটাও, আবার আপনারা মিছা কথা মনে করেন না, ঠিক আছে? S21 প্লাস এটা হচ্ছে যে আমাদের কাছ থেকে কিনে নিছিল ভাই, প্রায় হচ্ছে যে কয় মাস, 2 মাস আগে নিছিল। কিন্তু এখন দেখা গেছে ভাইয়ের একটু পার্সোনাল প্রয়োজনের কারণে উনি আবার একটু সেল করে দিচ্ছে। এখন উনি দেখা গেছে কি, আপনার একটা ফোন আমার কাছে কিনলেন, কেনার পরে আবার চিন্তা করেন যে টাকার প্রয়োজন, তখন আপনি সেল করবেন, হয়তো বা কম পাবেন। আপনি যা দিয়ে কিনছেন তা তো অবশ্যই পাবেন না, কম পাবেন। ইউজ হয়েছে কিছুদিনের জন্য কিন্তু আপনারা চাইলে কিন্তু আমাদেরকে নক দিলে কিন্তু আপনারা সেল করতে পারবেন। আর সেল করতে গেলেও কিন্তু আপনাদের কাগজপত্র লাগবে, যেমন হচ্ছে যে ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে। তো ওনারটা ছিল না, এই জন্য ওনার মামা আসছে, মামারটা দিছে। প্লাস হচ্ছে যে আপনার এই যে অল ডিটেইলস, যে কি করেন না করেন, আমাদের যে এক্সচেঞ্জ ফর্ম আছে, বা যদি কোনো ফোন সেল করেন সেই এক্সচেঞ্জ ফর্মগুলো কিন্তু আপনার ফিল আপ করতে হবে। তারপরে আপনি কিন্তু চাইলেই ফোনটা সেল করতে পারবেন। তা আপনারা একটু বলেন যে আসলে ফোনটা যে নিছিলেন, প্লাস হচ্ছে যে এখন আবার দিচ্ছেন, তো অনুভূতিটা কেমন? ব্যাপার হচ্ছে কি, একটু কম পাইছেন এটা অবশ্যই, কিন্তু সবসময় তো বিপদের সময় কিন্তু টাকা পয়সাও কিন্তু পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে যেহেতু আরবি গ্যাজেট আপনি কিনতেও পারতেছেন, আবার বিক্রিও করতে পারতেছেন, এই অনুভূতিটা একটু যদি বলতেন বা শেয়ার করতেন, বা এতদিন যে চালাইছেন ফোনে কোনো প্রবলেমটা পাইছে কিনা? না, প্রবলেম হয় না। আচ্ছা, ওদিকে তাকায় বলেন, তাহলে বলবে কি যে আমি শিখাই দিছি। না, কোনো প্রবলেম পাই না। আচ্ছা, এটা তো শুধুমাত্র প্রয়োজনের জন্যই সেল করা। হ্যাঁ। আচ্ছা, তো এইটাই হচ্ছে ব্যাপার। তো আমরা সবসময় তো আপনাদেরকে অনেক সময় বলি যে আপনারা চাইলে সেল করতে পারবেন, আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন, আবার তো কিনে নিতে পারবেনই, কারণ উনি তো ভাইয়ের তো আমাদের কাছে কিনে নিচ্ছিল, আমরা তো সবসময় বিক্রি করি। তো আপনাদের যাদের হচ্ছে যে আমাদের কাছ থেকে ফোন কিনা লাগবে, সেটা নেওয়ার জন্য কোথায় আসবেন? আসবেন হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক, লেভেল 4, ব্লক A, 43B, আরবি গ্যাজেট। আরবি গ্যাজেট মানে হচ্ছে অরিজিনাল অথেন্টিক ট্রাস্টেড শপ। আর যারা ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নেবেন, সেক্ষেত্রে 2040 টাকা বিকাশ করে আপনার নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার দিলে আমি পাঠিয়ে দিব, বাকি টাকা দিয়ে আপনি কুরিয়ার থেকে উঠাই নিতে পারবেন। আর অবশ্যই আপনি চাইলে কুরিয়ারে দেখে নিতে পারবেন যে প্রোডাক্ট আমি পাঠাইলাম কিনা। আর যারা এক্সচেঞ্জ করবেন, অবশ্যই আপনার কিন্তু ভোটার আইডি কার্ডের ফটোকপি, 1 কপি ছবি, আর হচ্ছে অবশ্যই ক্যাশ মেমো বক্স, এগুলো সবকিছু কাগজপত্র সবকিছু নিয়ে আসলেই আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন। আর অবশ্যই এক্সচেঞ্জ করতে গেলে আপনার ফিজিক্যালি আসতে হবে, না আসলে কিন্তু আপনি এক্সচেঞ্জ করতে পারবেন না। ভিডিও হয়তো একটু বড় হয়ে গেছে, কিন্তু আপনি সম্পূর্ণ দেখবেন, তথ্যবহুল একটা ভিডিও, তাইলে আপনারা সব ডিটেইলস জানতে পারবেন। ভালো থাকবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, ফলো দেন, দ্রুত সাবস্ক্রাইব করেন, ফলো দেন, তাহলে কি হবে, নিত্য নতুন ইউজফুল ভিডিও সবার আগে প্রথমে পেয়ে যাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।